হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথোপকথন করা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওতে 50টি ইতালির শব্দার্থ থাকবে। আপনারা যারা নতুন তারা সকলে এই শব্দার্থগুলোকে মুখস্থ করে রাখবেন। তাই আজকের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আরেকটি কথা, আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখাই, তাই অবশ্যই ইতালিয়ান ভাষার ভিডিওগুলো দেখলে একটু লাইক কমেন্ট করবেন। তো আমরা এখন শব্দ শেখানো শুরু করব। আমাদের প্রথম শব্দটি আছে কম। আমরা বলি যে কম বেশি, কম এটাকে আমরা বলতে পারি মেনো। মেনো মানে হচ্ছে কম। কি বলবো? মেনো বলবো। ইতালিয়ান ওয়ার্ড মেনো মানে হচ্ছে কম। আবার যদি বলি অল্প, আসলে অল্প বা কম দুইটা একই ধরনের, বাট ইতালিয়ান ভাষাতে আমরা দুইভাবে বলতে পারি। অল্প এটাকে আমরা বলতে পারি পকো। পকো মানে হচ্ছে অল্প, মেনো মানে হচ্ছে কম। পরবর্তীতে আছে অনেক। একটা জিনিস অনেক আছে, তো এই অনেক বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে মোলতো। ইতালিয়ান শব্দার্থ মোলতো মানে হচ্ছে অনেক বা বেশি। পরবর্তী শব্দটি আছে দূরে। দূরে এটাকে যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো লোন্তানো। ইতালিয়ান শব্দার্থ লোন্তানো মানে হচ্ছে দূরে। এর পরবর্তীতে আছে কাছে। কাছে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভিসিনো। ভিসিনো মানে হচ্ছে কাছে, লোন্তানো মানে হচ্ছে দূরে। তো এর পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি কিছু। আমরা বলি না যে কিছু দাও, কিছু কি আছে, কোনো কিছু, এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কোয়ালকজা। ইতালিয়ান শব্দার্থ কোয়ালকজা মানে হচ্ছে কিছু বা কোনো কিছু, এমনটা বোঝানো হয়। এর পরবর্তীতে আছে কে। আমরা বলি না কে জানে, কে দিবে, কে পারবে, এই কে এটাকে ইতালিতে বলা হয় কি। ইতালিয়ান শব্দার্থ কি মানে হচ্ছে কে। আমরা এখন পরবর্তী ধাপে যাব। আমরা একটা স্টেপে 7টা করে শব্দ দিয়েছি। আমাদের পরবর্তী শব্দটি আছে কিন্তু। আমি এই কাজটা করব, কিন্তু আমাকে টাকা দিবে কে? তুমি এখানে এসেছো কিন্তু জায়গা কোথায়? তো কিন্তু এটা বলতে গেলে আমরা বলবো মা। মা মানে হচ্ছে কিন্তু। পরবর্তীতে আছে জন্য। তোমার জন্য সময় নষ্ট হলো, তোমার জন্য এটা, আমার জন্য কি খাবার রেখেছো? এর জন্য বলতে গেলে আমরা ইতালিতে বলবো পের। পের, পের মানে জন্য। পরবর্তীতে আছে সাথে। আমার সাথে, তোমার সাথে যেতে চাই, এটার সাথে কি ফ্রি, মোবাইলের সাথে চার্জার আছে। তো এই সাথে বলতে গেলে আমরা বলবো কোন। ইতালিয়ান শব্দার্থ কোন মানে সাথে বা সঙ্গে। এখন আমরা বলি যে এখন এই কাজটা করব, এখন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আদেসো। ইতালিয়ান শব্দার্থ আদেসো মানে হচ্ছে এখন। এখন এটাকে আমরা ইতালিতে বলি আদেসো। আবার অনেক সময় ওরা বলি, ওরা মানেও এখন। আবার যদি কখনো বলার প্রয়োজন হয় যে পরে, পরে তাহলে আমরা বলবো দোপো। দোপো মানে পরে। কি মানে পরে? দোপো মানে পরে, আদেশ মানে এখন, বা ওরা মানেও এখন। এর পরবর্তী শব্দটি আছে গাছ। গাছকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি আলবেরো। আলবেরো মানে হচ্ছে গাছ। ভিউয়ার্স, আলবেরো মানে গাছ। এবং আমাদের পরবর্তীতে আছে কাঠ। গাছের যে কাঠ থাকে, কাঠ দিয়ে আমরা বিভিন্ন প্রোডাক্ট ইউজ করি, কাঠের প্রোডাক্ট, যেমন দরজা আছে, বিভিন্ন জিনিস আছে, টুল আছে। তো এই কাঠকে ইতালিতে বলা হয় লেনিও। লেনিও মানে হচ্ছে কাঠ। প্রত্যেকটা শব্দকে সুন্দরভাবে মুখস্থ করে রাখুন।
আর আমরা আবারও পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী শব্দটি আছে ভালো। কোন একটা জিনিস ভালো হলে আমরা বলি না, ইংরেজিতে বলি গুড, আর ইতালিতে এটাকে আমরা বলি বেনে। ইতালিয়ান শব্দার্থ বেনে, মানে হচ্ছে ভালো। ভালো হচ্ছে বেনে। আর কোনো একটা জিনিস খারাপ সবসময় যে ভালো হবে সেটা তো না, খারাপও বলতে হয়। এই খারাপকে ইতালিতে বলা হয় কাত্তিভো। ইতালিয়ান শব্দার্থ কাত্তিভো মানে হচ্ছে খারাপ, বেনে মানে হচ্ছে ভালো। এর পরবর্তীতে এখানে রেখেছি এখানে। এখানে এটা বলতে গেলে তো আমার মনে হয় মিস্টেক হয়ে গেছে, এখনে হয়ে গেছে, বাট এটা হবে এখানে। এখানে বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুই। ইতালিয়ান শব্দার্থ কুই মানে হচ্ছে এখানে। আবার যদি বলতে যাই সেখানে, তাহলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লা। ইতালিয়ান ওয়ার্ড লা মানে হচ্ছে সেখানে বা ওইখানে। কুই মানে এখানে, লা মানে সেখানে, বেনে মানে ভালো, কাত্তিভো মানে খারাপ। তো কুই লা পরবর্তী শব্দটি আছে দোভে। ইতালিয়ান ওয়ার্ড দোভে মানে হচ্ছে কোথায়। তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় কাজ করো, এই কোথায় বলতে গেলে আমরা ইতালিতে বলবো দোভে। এরপর আছে লোহা। লোহা বা আয়রন যেটাই বলেন, এটাকে আমরা ইতালিতে বলি ফের্র। ইতালিয়ান শব্দার্থ ফের্র মানে হচ্ছে লোহা। এর পরবর্তীতে আছে পাথর। পাথরকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কালদো। ইতালিয়ান শব্দার্থ কালদো মানে হচ্ছে পাথর। কি মানে পাথর? কালদো মানে পাথর। তো আমার ভিডিও যারা দেখেন, আমি তন্ময় টুপু, আমার ভিডিও যারা দেখেন তাদের সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমি যদি কোথাও কোনো ভুল করে থাকি, ভাই মানুষ মাত্র ভুল হয়, আমারও অনেক সময় লেখার ভিতরে মিস্টেক হয়ে যায়। তো অবশ্যই ভুল হলে কমেন্ট করবেন যে ভাই এইখানে ভুল হয়েছে, এটাকে ঠিক করে নাও। নিজের ছোট ভাই মনে করে আমাকে কমেন্ট করবেন। আর যদি ভুলগুলা না ধরিয়ে দেন তাহলে আমি কিন্তু ভুলের উপর দিয়েই চলে যাব দিনের পর দিন। এতে করে আমারও ক্ষতি হবে, আপনাদেরও ক্ষতি হবে। তো যাই হোক, আমাদের পরবর্তী শব্দটি আছে সুয়ালো। সুয়ালো মানে হচ্ছে মাটি। মাটিকে আমরা ইতালিতে বলি সুয়ালো, এবং পানিকে আমরা ইতালিতে বলি আকোয়া। ইতালিয়ান শব্দার্থ আকোয়া মানে হচ্ছে পানি। পরবর্তীতে আছে আগুন। আগুনকে ইতালিতে বলা হয় ফুয়াকো। ইতালিয়ান শব্দার্থ ফুয়াকো মানে হচ্ছে আগুন। সুয়ালো মাটি, আকোয়া পানি, ফুয়াকো আগুন। পরবর্তী শব্দটি এখানে রেখেছি গরম। গরম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কালদো। ইতালিয়ান শব্দার্থ কালদো মানে হচ্ছে গরম। আমরা এখানে 4টা শব্দ দিয়েছি। আমাদের পঞ্চম শব্দটি আছে বরফ। বরফকে ইতালিয়ান ভাষাতে বলা হয় গিয়াচ্চো। ইতালিয়ান শব্দ গিয়াচ্চো মানে হচ্ছে বরফ। ইংরেজিতে আমরা আইস বলি, এই আইসকে ইতালিতে বলা হয় গিয়াচ্চো। এখন বরফ কিন্তু ঠান্ডা, বরফ কি গরম হয়? অবশ্যই না। তো বরফ হচ্ছে ঠান্ডা, ঠান্ডাকে আমরা ইতালিতে বলি ফ্রেদ্দো। ইতালিয়ান ওয়ার্ড ফ্রেদ্দো মানে হচ্ছে ঠান্ডা, কালদো মানে গরম, গিয়াচ্চো মানে বরফ। এর পরবর্তী শব্দটি আছে এটা। এটা, এইটা বা এই, এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুয়েস্তো। কুয়েস্তো মানে এইটা বা এটা বোঝায়, বাট এটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা এ শব্দটাকে ব্যবহার করি। এ মানে ইংরেজিতে আমরা বলি ই, আর ইতালিতে এটাকে বলা হয় এ। এই শব্দটাকে আমরা ইউজ করি। আমাদের পরবর্তী শব্দটি আছে আমার। আমার এটাকে আমরা ইতালিতে বলবো মিও। ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার। এর পরবর্তীতে আছে তোমার। ইংরেজিতে আমরা বলি মাই, এটা হচ্ছে মিও, এবং তুও মানে হচ্ছে তোমার। ইংরেজিতে আমরা বলি ইওর, এটাকে বলা হয় তুও। মিও তুও, তুও মিও। সো আমরা 2টা শব্দ দিলাম। এর পরবর্তী শব্দটি এখানে আছে শরীর। আমাদের তো শরীর আছে, শরীর বা বডি।
এটাকে ইতালিতে বলা হয় কর্পো। ইতালিয়ান শব্দার্থ কর্পো মানে হচ্ছে শরীর। মিও তুও কর্পো। এর পরবর্তী শব্দটি রেখেছি রক্ত। আমাদের শরীরে যে রক্ত থাকে, রক্ত বা ব্লাড যেটাই বলেন, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সানগুয়ে। সানগুয়ে মানে হচ্ছে রক্ত। কি মানে রক্ত? সানগুয়ে মানে রক্ত। এর পরবর্তীতে আছে ঔষধ। আমরা ওষুধ খাই না, মেডিসিন বলি ইংরেজিতে, মেডিসিন। আর ইতালিতে এটাকে বলা হয় মেডিচিনালে। মেডিচিনালে মানে হচ্ছে মেডিসিন বা ঔষধ। ইতালিতে বলা হয় সানগুয়ে। পরবর্তী শব্দটি আছে ফার্মেসি। ফার্মেসি এটাকে ইতালিতে বলা হয় ফার্মাচিয়া। ইতালিয়ান শব্দার্থ ফার্মাচিয়া মানে হচ্ছে ফার্মেসি। আমরা পরবর্তী ধাপে যাব। আর পরবর্তী ধাপে বলতে পরবর্তী শব্দের দিকে যাব, আর তো ধাপ নেই কোনো, ভিডিওটা শেষ করব। পরবর্তীতে আছে ডাক্তার। আমরা ডাক্তার বলি, চিকিৎসক বলি, ডক্টর বলি। তো এটাকে ইতালিতে বলা হয় মেদিকো। ইতালিতে কি বলা হয়? মেদিকো। মেদিকো মানে ডাক্তার। তবে আরেকটা কথা হচ্ছে, এই মেদিকোকে আমরা দোত্তরে বলি। অনেক সময় ইতালিতে আমরা দোত্তরে বলি। দোত্তরে মানেও ডাক্তার, মেদিকো মানেও ডাক্তার। সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু আজকের ভিডিওটা তৈরি করলাম। আপনারা যারা আজকের ভিডিওটা দেখেছেন, যদি কিছু শিখতে পারেন, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।